সমবেত ভক্তমন্ডলীর চরণে প্রণাম জানিয়ে আজকে এই দিবসী তিথিতে, এই দাদার দিবসী তিথিতে আমরা সকলে উপস্থিত হয়ে কৃষ্ণ কথার মাধ্যমে আমরা তার আত্মা যেন বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, এটাই আমরা সবাই প্রার্থনা করব। আর আরেকটা, এখানে আমরা ওই শ্রীমদ্ ভাগবত গীতা থেকে কয়েকটি শ্লোক আস্বাদন করে আমরা এর হরিদাস ঠাকুরের নির্যাস কিছুটা আস্বাদন করব। জয় রাধে। আমরা ধারাবাহিকভাবে এই গীতা আমরা আস্বাদন করছি। তার মধ্যে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ 13 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোক, এর আগের দিন 26 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। তাতে বলছেন, সর্বম সর্বেষু ভূতেষু তিষ্ঠনাং পরমেশ্বর বিনশ্যন্তং য পশ্যতি স পশ্যতি। বলছেন, যিনি সর্বভূতে সমভাবে অবস্থিত, সমস্ত বিনষ্ট হইলেও তিনি বিনষ্ট হন না। তিনি পরমেশ্বরকে, সেই পরমেশ্বরকে যিনি সম্যক দর্শন করিয়াছেন, তিনি হচ্ছেন যথার্থদর্শী। তিনি সর্বভূতে সমভাবে অবস্থিত। সমস্ত কিছু বিনষ্ট হয়ে গেলেও তিনি বিনষ্ট হন না। এই কথাটার মানে কি? বলছেন, যার মধ্যে ক্ষেত্র এবং ক্ষেত্রকে যে বিভাগ, আমি শরীর নই, শরীর আলাদা, আমি তত্ত্বত চিন্ময় স্বরূপ, ভগবানের অংশ, আত্মা। এই আত্মা, এটা যারা বুঝেছেন তাদের কি হয়? তাদের কখনো বিনষ্ট হয় না। অর্থাৎ এই কথাটার মানে কি? তারা এই প্রকৃতির গুণ দ্বারা পুনরূপী জননম পুনরূপী মরণম হয় না, তারা মুক্তি লাভ করে যায়। আর এইভাবে পরমেশ্বরকে যিনি দর্শন করেন যে আমি সংসারের নই, আমি ভগবানেরই, এই তত্ত্বজ্ঞান যখন হয়, তখন ভগবানের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, তিনি হচ্ছেন যথার্থদর্শী। ক্ষেত্র এবং ক্ষেত্রকে বা প্রকৃতি পুরুষের সংযোগে এই সৃষ্টি। যে রাখুন, প্রকৃতি আর এই পুরুষের মিলনে হচ্ছে আমাদের এই সৃষ্টি। প্রকৃতি মানে পঞ্চভৌতিক, এই যে প্রকৃতির যে নিয়ে যেটা গঠিত পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুজ গম এবং তার পঞ্চতন্মাত্রা ইত্যাদি ইত্যাদি। এবং এই তত্ত্ব, এই হচ্ছে ক্ষেত্র। এটাকে যিনি জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। বা প্রকৃতি এবং এই পুরুষের সংযোগে এটা সৃষ্টি হচ্ছে। তার মানে এই পঞ্চভৌতিক দেহর মধ্যে পুরুষ আত্মা তার মধ্যে বাসা স্থান করে থাকে। তাহলে ফলে কি হয়? এই প্রকৃতি তো জড় পদার্থ, প্রকৃতি তখন সচল হয়। আমাদের শরীরটা জড় পদার্থ, এর মধ্যে এই প্রাণ বায়ু, প্রাণটা যখন আসে বা ভগবানের যে শক্তি আত্মা যখন এর মধ্যে বাসা বাঁধে, তখন কিন্তু এই শরীরটা আমাদের সচল, জীবন্ত। বুঝে লোকটা কি না জ্যান্ত আছে, চলাফেরা করছে ইত্যাদি। তো এখন যদি মারা যায় তাহলে কি বলবে? যে না, লোকটা নাই, তার শুধু শরীরটা পড়ে আছে। তাহলে যিনি নেই তিনি হচ্ছেন আত্মা, যিনি আছেন তিনি হচ্ছেন শরীর। তাহলে এই প্রকৃতি এবং পুরুষের সংযোগে হচ্ছে সৃষ্টি। এই সৃষ্টিটা অদ্ভুত, এর মধ্যে রহস্য লুকিয়ে রয়েছে। মাতা এবং পিতার রজ এবং শুক্র থেকে একটা ডিম্বাণুর মতো, যেটা চোখে দেখা যায় না, ওই অবস্থায় অব্যক্ত হিসাবে জীব থাকে। এটা ধীরে ধীরে মাতৃগর্ভে কি হয়? মা তো শুধু রুটি আর ডাল খান, অন্ন গ্রহণ করেন, ফলে কি হয়? ধীরে ধীরে তার শরীরটা গঠন হয়। এই যখন শরীর গঠন হয়, তখন তাকে বলা হয় অন্নময় কোষ। এই কোষটা হচ্ছে কি, আমাদের এই যে শরীরটা আছে না, এটা কোষ। কোষ মানে প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ যেমন কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস,
ঠিক তেমনি শরীরের মধ্যে কি থাকে? আত্মা, এই কেন্দ্রবিন্দু আর কি। তো এইভাবে শরীরটা আমাদের গঠন হয় কি দিয়ে? অন্ন দিয়ে। অন্ন দিয়ে আমাদের শরীরটা গঠন হয়। তাহলে দুটো সবগুলো জিনিস একটু জেনে রাখবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। শরীরটা হচ্ছে আমাদের অন্নময়, মানে অন্ন দ্বারাই গঠিত, যেটা খাই আর কি, তবে তো শরীর থাকে, গঠন হয় মাতৃগর্ভ থেকে। এইবার এই জন্য এই শরীরটাকে বলা হচ্ছে অন্নময় কোষ। এই শরীরের মধ্যে যখন অন্নময় কোষ হলো তখনই কিন্তু জড় পদার্থ, তার মধ্যে ওর মধ্যে প্রাণের সঞ্চার হয়। কি সঞ্চার হয়? প্রাণের সঞ্চার হয়। এই প্রাণের সঞ্চার হওয়াকে কি বলবো আমরা? এটা তখন ওই অন্নময় কোষটাকে উন্নত মানের কি বলবো? ওটা প্রাণময় কোষ। তখন এই দেহটা হয়ে গেল কি? প্রাণময় কোষ। এখন এই প্রাণময় কোষের মধ্যে এবার মন বলে একটা, বিবেক বলে জিনিস আসে। তাহলে তখন যে এটা উন্নতি হয়, আত্মার যে উন্নতি হয়, সেটাকে বলবো কি? প্রাণময়, মনোময় কোষ। তাহলে অন্নময় কোষ, তারপরে প্রাণময় কোষ, তারপরে হচ্ছে মনোময় কোষ। মন বলে একটা জিনিস। এইখানেই হচ্ছে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য। যেখানে মানুষ হচ্ছে মননশীল, পশুরা সেটা কিন্তু তাদের মধ্যে বিবেক বুদ্ধি কিছু নেই, মানুষের সঙ্গে তাদের এটা পার্থক্য। যেটা হচ্ছে যে মনোময় কোষ। এবং এই মনোময় কোষের আরো উন্নত ভাগটা কি? তার মধ্যে যখন বুদ্ধি আসে তখন এটাকে বিজ্ঞানময় কোষ বলা হয়, যখন বুদ্ধির সঞ্চার হয়। সত্য জিনিসটা তখন জানতে পারেন যে সত্যি কি, সত্য কি, প্রকৃতি, পুরুষ ইত্যাদি সম্পর্কে তার একটা ধারণা আসে। তাকে বলা হয় কি? জ্ঞানময় কোষ। তখন শরীরটা দেখুন, এই শরীরটাই ধীরে 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 কিভাবে উন্নতির দিকে যাচ্ছে। এবার এই জ্ঞানময় কোষটা, বুদ্ধি তখন সবসময় খুঁজে কি? আনন্দ খুঁজে, সুখ চায়। বুদ্ধি তখন কি চায়? সুখ। তখন এই শরীরটা সব সময়, আমরা যখন আনন্দ খুঁজি তখন এই শরীরটা কি হয়ে যায়? আনন্দময় কোষ। তাহলে এই শরীরটার মধ্যে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, 5টি প্রকোষ্ঠ আছে আমাদের শরীরের মধ্যে। এই শরীরটা ধাপে ধাপে কোথা পর্যন্ত গেল? না আনন্দময় পর্যন্ত গেল। মানে এই শরীরের মধ্যে আমরা সবাই কিন্তু আনন্দ চাই, আনন্দ চাই, আনন্দ চাই। বিবেক বুদ্ধি দিয়ে এই কোষটাকে অবলম্বন করে আমরা সবসময় আনন্দ চাই। তো আনন্দটা পাই কিভাবে? তো বলছেন, যেহেতু আমরা শরীরের মধ্যে অবস্থান করছি, শুনে রাখুন ভালো করে, যেহেতু আমরা শরীরের মধ্যে, শরীরটা কি? প্রকৃতি। তাহলে আমরা চাই যে প্রকৃতি থেকেই বোধহয় আমরা আনন্দ পাবো। কিন্তু স্বরূপত আমি আত্মা প্রকৃতির নয়, আমি হচ্ছি অপ্রাকৃত ভগবানের অংশ। তাহলে কিন্তু সুখটা চাইছি কোথা থেকে? প্রাকৃত থেকে, সংসার থেকে। ছেলে মেয়ে, ঘর সংসার, ধন দৌলত, যত কিছু, সেখান থেকে আমরা সুখ চাইছি। কিন্তু সেই জন্য কি হচ্ছে? তাদের সঙ্গে তো প্রকৃতপক্ষে সম্পর্ক আমাদের নেই, কিন্তু ওইখান থেকে আমরা আনন্দ চাইছি বলে প্রকৃতপক্ষে আনন্দ আমরা পাই না। মরীচিকার মতো বোধহয় আনন্দ পাবো, কিন্তু প্রকৃতপক্ষে আনন্দ আমরা সেখানে পাই না। কিন্তু প্রকৃত আনন্দ আমরা কোথায় পাবো? না যেখান থেকে আমরা এসেছি, যাদের সঙ্গে যার সাথে আমার নিত্য সম্বন্ধ। তো নিত্য সম্বন্ধটা কার সাথে? ভগবানের সাথে। তাহলে আমরা সবসময় ভগবানকেই কিন্তু খুঁজছি। কেন না? ভগবান হচ্ছেন আনন্দ স্বরূপ, সচ্চিৎ আনন্দ। তাহলে ভগবান যদি আনন্দ স্বরূপ হয়ে থাকে, তাহলে আমরাও স্বরূপত সবসময় কি চাই? আনন্দ চাই। ভুলবশত এই আনন্দটা প্রকৃতি থেকে চাইছি বলে, প্রকৃতিতে তো ক্ষণভঙ্গুর, অস্থায়ী, ক্ষণস্থায়ী, ফলে ওইখান থেকে প্রকৃত আনন্দ আমরা পাই না। ভুল রাস্তায় আমরা পরিচালিত হয়েছি। ফলে আমরা মনে করছি যে এর সাথেই আমাদের সম্বন্ধ,
প্রকৃতির সঙ্গে, কিন্তু প্রকৃতির সঙ্গে প্রকৃত আমাদের সব এই জ্ঞান যখন হবে, তখন আপনি নিজের শরীরকে জানতে পারবেন, প্রকৃতিকে জানতে পারবেন, নিজেকে চিনতে পারবেন। নিজেকে যখন চিনতে পারবেন, তখন আপনি ভগবানকে চিনতে পারবেন। তিনি হচ্ছেন যথার্থদর্শী। এটা যখন উপলব্ধি হবে, তাহলে তিনি হচ্ছেন কি যথার্থদর্শী। ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বা প্রকৃতি পুরুষের সংযোগে সৃষ্টি, এ কথা আমরা পূর্বেও আলোচনা করেছি। এই সংযোগের মধ্যে যিনি বিয়োগ দর্শন করেন, অর্থাৎ প্রকৃতি থেকে পুরুষের, দেহ থেকে আত্মার যিনি পার্থক্য দর্শন করেন, আত্মা এবং দেহ আলাদা, সেই এক বস্তুই সর্বত্র সমভাবে বিদ্যমান, এই অনুভব করেন, তিনি হচ্ছেন মুক্ত। অতএব এক বস্তু কি না, আমি এই প্রকৃতির সঙ্গে একাত্মবোধ নই, আমি কার সাথে? ভগবানের সঙ্গে যুক্ত। এইটা যখনই তার অনুভব হবে, জ্ঞান হবে, তখনই তিনি মুক্ত। আর যখনই প্রকৃতির সঙ্গে সম্পর্ক নিবে, তখন তিনি বদ্ধ হয়ে যায়, প্রকৃতির মায়ার সঙ্গে বদ্ধ হয়ে যায়। এই জন্য বলছেন প্রকৃতি, তিনি হচ্ছেন প্রকৃত তত্ত্বদর্শী। আচ্ছা, আরেকটা কথা এখানে বললেন যে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্ত হওয়ার যত প্রাণী আছে, বিভিন্ন স্থূল সূক্ষ্ম দেহের সংযোগ বিয়োগের দ্বারা যাদের জন্ম মৃত্যুশীল মনে করা হয়, সেই বচনেরকে এখানে বিনৎসু সর্বেষু এই দুটি বিশ্লেষণ দ্বারা বলা হয়েছে যে জন্ম মৃত্যুর চক্রে এরা সব সময় পড়ে থাকে। হ্যাঁ, কিন্তু আত্মা হচ্ছেন কি অবিনাশী। হ্যাঁ, আত্মা হচ্ছেন অবিনাশী, তার মানে অবিনাশু। আর যিনি বিনষ্ট হয়ে যান, বিনৎসু, সমস্ত বিনষ্ট হয়ে যায়। আত্মা হচ্ছেন অবিনাশী, অবিনাশু, পরংশ পশ্যতি, যিনি এটা দর্শন করেন, তিনি হচ্ছেন যথার্থদর্শী। এখানে মনে রাখতে হবে যে বিনাশ হওয়া হলো শরীরের ধর্ম, আত্মার ধর্ম নয়। যেটা বিনাশ হয়ে যায়, এই যে এই কথাটা বলা হলো যে বিনষ্ট হলে, সমস্ত কিছু বিনষ্ট হয়ে গেলে, তাহলে কি বিনষ্ট হলে না, শরীর যদি বিনষ্ট হয়ে যায়, কিন্তু আত্মার কখনো বিনষ্ট হয় না। আত্মা তত্ত্ব নিত্য, অবিনাশী, এবং এটি শরীরের পার্থক্যের দরুন ভিন্ন ভিন্ন রূপে প্রতীত হলেও বস্তুত সমস্ত প্রাণী সমূহের এটি একই, এটা কখনো বিনাশ হয় না। এখানে পরমেশ্বরম পদটি প্রকৃতি থেকে সর্বতভাবে অতীত, নির্বিকার চেতন তত্ত্বের বাচক পরমেশ্বরম মানে ভগবান। এই অধ্যায়ে 22তম শ্লোকে আমরা পড়েছি তিনি শরীরের মধ্যে কিভাবে থাকেন। পরমেশ্বর ওই যে উপদেষ্টা হিসাবে থাকেন, অনুমন্তা হিসাবে থাকেন, ভর্তা হিসাবে থাকেন, ভোক্তা হিসাবে থাকেন, মহেশ্বর হিসাবে থাকেন। তাকেই বলা হয় পরমাত্মা। তিনি উপদেষ্টা, মন যা চায় সেটাকে অনুমোদন করেন। তিনি দেখেন শুধু পাখির মধ্যে কি কর্ম করছে, নোট করেন আর অনুমোদন করেন। তিনি পোষণ করেন। আত্মা না থাকলে আমরা ইন্দ্রিয়গুলো কি সচল হবে? হবে না, একটাও কাজ করবে না। তার তিনি হচ্ছেন ভর্তা। আবার তিনি ভোক্তা, যেহেতু শরীরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে নিয়েছে, পরে শরীরের সুখ দুঃখটা তিনি নিজে ভোগ করছেন। আমি সুখী, আমি দুঃখী। শরীর কখনো সুখী দুঃখী হয় না। কে শরীর দুঃখী সুখী দুঃখী হয়? বলছে আত্মা শরীর সুখী দুঃখী হয়। কেন? আত্মা তো নিঃসঙ্গ, আত্মা তো পরমাত্মার অংশ, সে আবার সুখী দুঃখী হবে কেন? এই জন্যই হবে যে সে নিজের শরীরটাকে আপন করে নিয়েছে। ফলে শরীরের যে ধর্ম, সংসারের যে ধর্ম, ও নিজের মধ্যে আরোপিত করে নিয়েছে। এই জন্য হ্যাঁ, যদিও এই পরম পুরুষ প্রকৃতপক্ষে শুদ্ধ সচ্চিদানন্দময়, প্রকৃতি থেকে সর্বতভাবে অতীত, তা সত্ত্বেও প্রকৃতির সঙ্গে তারা একে ক্ষেত্রজ্ঞ, প্রকৃতিজনিত গুণের ভোক্তা বলে মনে করে। সুতরাং এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞানটা হলেই তার মধ্যে কি হবে, যে একমাত্র তিনি যথার্থদর্শী, তাকে বলা হবে যে না, তার জ্ঞানটা হয়েছে। এই তত্ত্ব জ্ঞান হলে নিজের স্বরূপটা আমরা যখন জানবো, তখন ভগবানের সঙ্গে আমাদের প্রেম হবে।
কারণ আমার সম্পর্ক যখন জানবো যে আমার সম্বন্ধ হচ্ছে একমাত্র ভগবানের সঙ্গে, আর সম্বন্ধ জ্ঞানটা যদি না থাকে তাহলে কারোর সাথে প্রেম হয় না। সংসারের সঙ্গে আমি সম্বন্ধ স্থাপন করেছি, এটা আমার ছেলে, এটা মেয়ে, আমার এটা স্বামী, এটা আমার মা, এটা বাবা, সম্বন্ধ স্থাপন করেছি বলে তার সঙ্গে একটা প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে। ঠিক তেমনি ভগবানের সঙ্গে যতক্ষণ পর্যন্ত সম্বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ভগবানের প্রতি প্রেম হবে না। আমরা যতই ভক্তি দেখাই না কেন, যত তিলক মালাই করি না কেন, যত মন্দিরে আমরা যাই না কেন, যতক্ষণ পর্যন্ত এই তত্ত্ব জ্ঞানের দ্বারা অনুভব না হচ্ছে যে আমি ভগবানের, ততক্ষণ পর্যন্ত ভগবানের প্রতি ভক্তি হবে না। এই জন্য এই তত্ত্ব জ্ঞানটা একান্ত ভাবে প্রয়োজন। ফলে কি হয় জানেন, পরের শ্লোকে অর্জুনকে বলছেন, শোনো অর্জুন, সম্যং পশ্যন হি সর্বত্র সমবস্থিত মিশ্বরম ন হিতস্তাতানাং তত জাতি পরমগতিম। দেখুন দারুণ কথা এখানে বলা হলো, যিনি সর্বভূতে সমান সমভাবে অবস্থিত ঈশ্বরকে দর্শন করেন, সব দিক সমান ভাবে দর্শন করছেন, উঁচু নিচ ভেদ কিছু নেই, কারণ তিনি জানেন তত্ত্বত আমি হচ্ছি ভগবানেরই অংশ। হ্যাঁ, এই শরীর তার শরীরের ধর্ম চলছে, ফলে তিনি সমভাবে অবস্থান করেন, তিনি সবারই মধ্যে ঈশ্বরকে দর্শন করেন, সর্বভূতে সমান সমভাবে অবস্থিত ঈশ্বরকে দর্শন করেন। তিনি আত্ম দ্বারা আত্মাকে হনন করেন না। এই জ্ঞান যখন হয় তাহলে আত্মা দ্বারা মানে আমি আমার আত্মা দিয়ে আত্মাকে কখনো আমরা হনন করব না, এই জ্ঞানটা হলে সেহেতু তিনি পরম গতি প্রাপ্ত হন। আমরা যদি আত্মা দ্বারাই আত্মাকে হত্যা করি তাহলে কি হয়, তাকে কি বলা হয়, আত্মহত্যা করা হলো, সুসাইড করা হলো। যে সুসাইড করতে যাচ্ছে সে নিজে কিন্তু নিজে মারছে। ঠিক তেমনি এই জ্ঞানটা যদি আমাদের না হয় তাহলে তত্ত্ব কি বলা হয় না, আমি নিজের আত্মা দিয়ে নিজের আত্মাকে হনন করছি, এই একটা ভাব আসে। আর একটা ভাব বলা হয়, যেহেতু আত্মা দিয়ে কোনো আত্মাকে হনন করা বা কষ্ট দেওয়া উচিত নয়, তার মানে আমি কোনো প্রাণীকে কখনো কষ্ট আমি দেব না, কখনোই কষ্ট দেব না, এই কথাটাও বলা হয়। আমি কোনো প্রাণীকে কষ্ট দিব না কখনোই। আর প্রাণীকে যখন কষ্ট দিব না তাহলে আমি নিজে নিজেই কষ্ট দিব না। আমার স্বরূপ যে ধর্ম, সেই স্বরূপতে যদি আমি অধিষ্ঠান হতে পারি, স্বরূপতে যদি আমি অধিষ্ঠান হতে পারি, তাহলে কিন্তু আমি মুক্ত হয়ে গেলাম। এই জন্ম মৃত্যুর দুঃখ দুর্দশা ত্রিতাপ জ্বালা থেকে আমি মুক্ত হয়ে গেলাম। সর্বজীবের মধ্যে একমাত্র মানব জন্ম হচ্ছে মোক্ষ উপযোগী। এই যে তত্ত্ব জ্ঞানটা, এরা অন্য কেউ প্রাণী পাবে কি? এত জীব জগৎ আছে, না পাবে না। কে পাবে? আমরা পাবো। কেন পাবো? আমাদের মধ্যে বিজ্ঞানময় কোষ আছে। হ্যাঁ, এই বিজ্ঞানময় কোষ দিয়ে অনুভব করব, হ্যাঁ এই কথাটা ঠিক। তাহলে কি হবে? আমরা আনন্দের দিকে যেতে পারবো। কে? এই মানব জন্ম। এই জন্য মানব জন্মটা হচ্ছে কি অত্যন্ত দুর্লভ, মোক্ষোপযোগী। অন্তিম সময়ে যদি অন্তকালে চ মমেম শরণম মুক্তা কলেবরম, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন গীতার মধ্যে যে আমাকে যে অন্তিম কালে স্মরণ করে সে আমাকে পায়। তো আগে থেকে যদি এই মানব দেহ পাওয়ার পর যদি আগে থেকে ভজন না করি, তাহলে কি মৃত্যুর সময় আমরা ভগবানকে পাবো? বলছে না, নাম করতে পারবো না। কারণ ওই জন্য আগে থেকে কি অভ্যাস করতে হয় ঠাকুরের নাম, তার স্মরণ, তাহলে মৃত্যুর সময় আমরা তার কথা মনে রেখে আমাদের মৃত্যু হতে পারে। এক দুই নম্বর হচ্ছে, আচ্ছা আমাদের মৃত্যুর সময়টা কি বলতে পারবেন কেউ? কখন মৃত্যু হবে কেউ জানে না। তাহলে
যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। চলতে ফিরতে অনেক লোক মারা যাচ্ছে, দেখেন স্ট্রোক করে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, এভাবে কত রকম ভাবে। ফলে আমাদের মৃত্যুটা যে কোনো সময় হতে পারে। তাহলে মৃত্যুটা যদি যে কোনো সময় হয়, তাহলে অন্তিম সময় আমাদের যে কোনো সময়, তার মানে অন্তিম সময়টা আমাদের সব সময়। তাহলে অন্তিম সময়টা যদি আমাদের সব সময় হয়, তাহলে সব সময় ভগবানের নাম করা উচিত, তার স্মরণ মনন করা উচিত। কর্ম করবেন সংসারে, স্বামীকে খাওয়াবেন, রান্না করে ছেলেকে খাওয়াবেন, মেয়েকে খাওয়াবেন, মনটা থাকবে গোবিন্দ চরণে। যদি এটা করতে পারেন, তাহলে কি হবে, অন্তিম সময়টা আপনার যখনই আসুক না কেন, মৃত্যু আপনার যখনই আসুক না কেন, ভগবানের শরণ নিলেই আপনি ভগবানের ধামেই যাবেন, তার সেবায়। যদি না করতে পারেন, তাহলে বলছে এটা সুসাইড করা হয়ে গেল, আত্মহত্যা করা হয়ে গেল। কেন না, আবার আপনি যে দুর্লভ মানব জন্মটা পেয়েছিলেন, আবার আপনাকে 84 লক্ষ আবার মানুষ হবেন, তার কোনো গ্যারান্টি নাই। আপনি কীট পতঙ্গ, পশু, ছাগল, ভেড়া, এগুলোর সংসারে আপনি যেতে পারেন, মানুষের সংসারেও যেতে পারেন। তো মানুষের সংসারে গেলেও সব মানুষ যে উন্নত মানের হয় তা নয়। বহু মানুষ পশুর মতো জীবনযাপন করে, তাই না? তো ফলে সেই জন্যই তো আমরা যেতে পারি মানুষের মধ্যে। ফলে কি হচ্ছে যে আমরা এই দুর্লভ মানুষ জন্ম, আর এখান থেকে মানুষ জন্ম পাওয়ার পর তারপরে আমরা হরিভজনের একটা সংস্থান পেয়ে গেছি, তারপরে আমরা সাধু সঙ্গ পাই। এর মতো দুর্লভ জন্ম আর কিন্তু পাওয়া যাবে না যদি এটা হেলায় হারিয়ে দিই। এই জন্যই বলা হচ্ছে এটা হচ্ছে আত্মঘাতীর সমান, সর্বভূতে সমান সমভাবে। আপনি এই সাধু সঙ্গ থেকে জানলেন, জেনে আপনি সবারই মতো ঈশ্বরকে দর্শন করলেন। তিনি তখন আত্মকে দ্বারা আত্মকে কখনো হনন করেন না, তিনি মারেন না, তিনি ঠিক একই গতিতে তিনি চলতে থাকেন, যে না, এই আত্মাই হচ্ছে আমার বন্ধু এবং আত্মাই হচ্ছে শত্রু। আপনার অধোগতির জন্য দায়ী কে? পাড়া প্রতিবেশী না, আমার অধোগতির জন্য আমি দায়ী। আমি যদি ভালো হই, ভালো হওয়ার জন্য আমি দায়ী। আমি খারাপ হলে খারাপ হওয়ার জন্য আমি দায়ী। আত্মাকে সবসময় আমরা উঁচুতে উঠাই, কখনো আমি এটাকে নিচুতে নামাই। কাউকে চোর হওয়ার জন্য বা অসামাজিক হওয়ার জন্য কেউ কাউকে প্রেরণা দেয় কি? ওর মনোবৃত্তি ওইভাবে যায় বলে চলে যায়। সাধু হওয়ার জন্য কি হয়, তার মনোবৃত্তি ওরকম আসে। হ্যাঁ, এই জন্য বলছেন সাধু সঙ্গ সর্বসার্থক হয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই জন্য বলছেন যে সৎ জায়গায় যদি যাওয়া যায়, তাহলে এই যে তত্ত্বজ্ঞান গুলো পাবেন, এই তত্ত্বজ্ঞান গুলো হলে আপনার আত্মা কি হবে, উন্নত জায়গায় যাবে। আত্ম দ্বারা আত্মহনন আপনার হবে না, আপনি এখান থেকে মুক্তি পেয়ে যাবেন। হ্যাঁ, তাই বলছেন যে উদ্ধারেণ আত্মানাম ইত্যাদি বাক্য বলা হয়েছে। এই যে দুর্লভ মানব জন্ম লাভ করিয়াও আত্মার উদ্ধারের চেষ্টা না করে, সে হচ্ছে আত্মঘাতী। আমরা এই দুর্লভ মানব জন্ম পেয়ে যদি আমরা আত্মার উন্নতি না করতে পারি, আমাদের যে আত্মাটা জ্ঞানময় একটা কোষে আছে, সেখান থেকে আনন্দময় কোষে যদি না যেতে পারি, আমরা যেতে চাইছি সবসময়, তো ওটা প্রকৃতিকে নিয়ে আমরা যেতে চাইছি, সেখানে একটা ওটা হচ্ছে মরীচিকার মতো, প্রকৃতপক্ষে আনন্দ আমরা পাই না। সেই জন্য এটাকে বলা হয় আত্মঘাতী। সে আত্মার দ্বারা আত্মাকে হনন করে তার অধোগতি হয়, এতে সন্দেহ নেই। এই আত্মার দ্বারা আত্মাকে হত্যা করার অন্যরূপ অর্থ আছে। সর্বভূতে আত্মা দ্বারা আত্মা আরেকটা অর্থ, যেটা একটু আগে বললাম, যে সর্বভূতে এক আত্মা অবস্থিত। এই জ্ঞান যার হয়েছে, তিনি অন্য জীবের প্রতি হিংসা করতে পারেন না। যদি তাই হয়, তাহলে কোন জীবকে আপনি হত্যা করবেন না। যদি তা হয়, তাহলে কোনো মানুষের প্রতি আপনি বিদ্বেষ করবেন না। যদি তাই হয়, তাহলে সমাজের মধ্যে, দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে শান্তি বিরাজ করবে, সদ্ভাব বিরাজ করবে।
তখন কি হবে? দেশে সমাজে সব জায়গায় আনন্দের ভাব থাকবে। এই জন্য বলছেন এটা এই আত্ম দ্বারা আত্মা হনন করলে, এই আত্মহিংসা যদি করা যায় তাহলে কি হয়? নিজের তো অকল্যাণ হয়, সমাজের দেশেরও অকল্যাণ হয়। এই অর্থেও এটা ব্যবহার করা হয়। তাই বলছেন যে সর্বত্র এক সচ্চিদানন্দ পরমাত্মাই সর্বত্র সমভাবে অবস্থিত। অজ্ঞান বশত ভিন্ন ভিন্ন দেহে তার ভিন্নতা প্রতীত হয়। এই সচ্চিদানন্দ পরমাত্মাই কিন্তু সর্বত্র সমভাবে অবস্থিত। যেমন সূর্যের আলো সব জায়গায় আলোকিত করছে, হ্যাঁ, ঠিক তেমনি এক আত্মা সমস্ত, এক পরমাত্মা সমস্ত আত্মাকে প্রকাশিত করেছে, সর্বত্র সমভাবে অবস্থিত। অজ্ঞান বশত আমরা মনে করি কি ভিন্ন ভিন্ন দেহে তার ভিন্ন ভিন্ন প্রতীত হয়। এটা অমুক লোক, এটা অমুক জাতি, এটা হচ্ছে অমুক প্রাণী, এটা হচ্ছে কুকুর, এটা ছাগল, এটা ভেড়া। তত্ত্ব কিন্তু সবাই সমান, সবারই মধ্যে ভগবানের অংশ আছে। প্রকৃতপক্ষে তাতে কোনো প্রকার পার্থক্য নেই। এই তত্ত্ব ভালোভাবে জেনে প্রত্যক্ষ করাই হলো সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে সমভাবে দেখা। এই ভাবটা যখন হয় তাহলে অটোমেটিক আর কিছু বলতে হয় না, ভগবানের প্রতি কি হয়? ভক্তি হয়। তারপরে শ্লোকে বলছেন, শোনো অর্জুন, প্রকৃতৈবশ্চ কর্মাণি ক্রিয়মাণি সর্বস্ব য পশ্যতি তদাত্মানং কর্তানাং স পশ্যতি। অর্জুন, প্রকৃতি সমস্ত প্রকারের কর্ম করেন, আত্মা হচ্ছেন অকর্তা। যিনি এটা দর্শন করেন তিনি হচ্ছেন যথার্থদর্শী। আত্মা শরীর আলাদা, সমভাবে দর্শন করছেন, এটা যথার্থদর্শী। এবং এটা দর্শন করলে কি হচ্ছে না, প্রকৃতি কিন্তু সমস্ত কর্ম করে, আত্মা কিন্তু অকর্তা। মানে আমি কিন্তু কোনো কর্ম করি না। কে করে? প্রকৃতি করে। প্রকৃতি করে মানে শরীর করে। শরীর করে মানে শরীরের সঙ্গে যে গুণ সম্পর্ক গুলো রয়েছে তারা প্রেরণা দেয়, তুমি এটা করো, তুমি এটা করো। ইনি হচ্ছেন অনুমন্তা, উপদেষ্টা, উপদ্রষ্টা, দেখেন আর অনুমোদন করেন। ভগবান তখন এই কথাগুলো, এই প্রকৃতির সমস্ত প্রকার কর্মটা কে করে? প্রকৃতি করে, আত্মা কিন্তু করে না। এই জন্য আত্মাকে বলা হয় কি? অকর্তা। আপনারা বলতে পারেন যদি আত্মা না করে তাহলে কর্ম হবে কি করে? ও প্রকৃতপক্ষে অকর্তাই, কিন্তু কর্তা সেজে গেল কখন? যখন প্রকৃতিকে নিজের মনে করলো এটা আমার, এটা আমার। কে করলো? আত্মা। প্রকৃতিকে যখন আপন করে নিল তখন কিন্তু হয়ে যায় ও কর্তা। অহংভাব, অহংকার, এটাকে বলা হয়। এই আত্মার অহংকার যে আমি হচ্ছি, এই প্রকৃতির সঙ্গে আমার সম্পর্ক, আমার ছেলে, আমার ধন, এই সঙ্গে সম্পর্ক করে দিলে কি হয় না, আমি হয়ে গেলাম প্রকৃতির সঙ্গে তদাত্মা প্রাপ্ত হয়ে গেলাম, তার সঙ্গে একত্র হয়ে গেলাম। ফলে প্রকৃতির গুণগুলো আমার মধ্যে ক্রিয়া হয়ে যায়, আমি অনুভব করি। যেমন একটা লোহাকে উনুনের মধ্যে দিলে ওই লোহাটার আগুনে পরিবর্তন হয়ে যায়। লোহার কিন্তু এমনি দাহিকা শক্তি নাই, লোহাটা তো ঠান্ডা, শীতল, হাত দিয়ে দেখবেন শীতল। কিন্তু ওটা আগুনের মধ্যে দিয়ে একদম তক্তকে লাল হয়ে যায়, হাত দিবেন পড়ে যাবে, আগুনের তত্ত্বটা চলে আসে। কেন না, আগুনের সঙ্গে ও সম্পর্ক স্থাপন করেছে বলে ও শীতল জিনিস হয়েও আগুন হয়ে গেছে। ঠিক তেমনি আত্মাটা হচ্ছে অকর্তা, কিন্তু সংসারের সঙ্গে সম্পর্কিত হয়ে যাওয়ায় এ কর্তা হয়ে গেছে। এটা আমার, এটা আমার, আমার ভাব। তত্ত্বটা কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই জন্য বলছেন আত্মা হচ্ছে অকর্তা, নিঃসঙ্গ, প্রকৃতির সান্নিধ্য বশতে তার এই কর্তৃত্ব আরোপিত হয়েছে। যিনি আমাকে অকর্তা বলিয়া বুঝাচ্ছেন তিনি প্রকৃতি তত্ত্বজ্ঞানী।
এই শুভাশুভ যে কর্ম করুন না কেন তাহাতে তার কর্মবন্ধন হয় না। যদি এইরকম কারো জ্ঞান হয়, তাহলে সংসারের মধ্যে যা কিছু কর্ম করুক না কেন তাতে কর্মের পাপ তাকে লাগে না। অদ্ভুত জিনিস। কর্ম করলে আমাদের কর্মের পাপ, আমাদের প্রতি পদক্ষেপে কর্মের পাপ আমাদের লাগে। কেন? ভালো কর্ম করলে, হ্যাঁ ভালো কর্ম করলেও লাগে। কেন? ভালো কর্ম যেটা করি সেটা আমি নিজের জন্য করি, তাহলে পাপটা কোথায় হলো? বলছে আমি নিজের যখন করলাম সেটাই তো পাপ। নিজের যখন আমরা করি, তাহলে নিজের জন্য কর্ম করলে সেই কর্মর ফলটা আবার আমাকে পুনরূপী জননম পুনরূপী মরণম হতে হবে, আবার জন্মগ্রহণ করতে হবে, আবার মৃত্যু হবে, আবার জন্মগ্রহণ হবে, আবার মৃত্যু হবে। তাহলে কি হলো? এটা পাপই হলো। আর যদি আমি জেনে নিই তত্ত্বত যে না, এই কর্মটা কিন্তু আমার না, এটা প্রকৃতি দিয়ে করছে, আমি নিমিত্ত মাত্র, আমি অকর্তা, কিন্তু এদেরকে যন্ত্রের মতো ভগবান আমাকে যেরকম চালাচ্ছে আমি করছি কর্ম, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এরকম ভাবে যদি ভাব নিয়ে আমি কর্ম করি, তাহলে ওই কর্মের পাপ আমার স্পর্শ করে না। আসক্তি হচ্ছে বন্ধনের কারণ, আর আসক্তি ছেড়ে দিলে মুক্তির কারণ। তালাটা ওই একটা চাবি দিয়েই বন্ধ হয়, আবার ওই চাবি দিয়ে তালাটা খুলে। তো আসক্তি রেখে কর্ম করলেই প্রকৃতি আপনাকে বেঁধে নিবে, আর ওই আসক্তিটা ত্যাগ করে দিলে প্রকৃতি থেকে আপনি মুক্ত। সহজ হিসাব। এটা একটা অভ্যাস করতে হয়, চিন্তন করতে হয়, মনন করতে হয়, এই তত্ত্বজ্ঞানগুলো চিন্তা করতে হয়। হ্যাঁ ঠিক তো, হ্যাঁ ঠিক তো, এটা শুনলাম, তাহলে মস্তিষ্কে এটা মাইন্ডসেট হয়ে যায়। মাইন্ডসেট হয়ে গেলেই তখন আপনার কর্মটা ওইরকম হবে। আমরা সবকিছু জানি, কিন্তু আমরা সবাই জ্ঞানী লোক, আমরা সব জানি কিন্তু মানি না। এটা আমাদের অভ্যাস। আমরা জানি কিন্তু মানি না। আচ্ছা, আমরা এই জল খাওয়াটা এটা বসে বসে খেতে হয়, এটা আমরা সবাই জানি কিন্তু মানি না। ও বোতল নিয়ে ঢক 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 করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। আমরা জানি যে চায়ে চিনি খাওয়াটা ভালো না, চিনিটা হচ্ছে বিষ, তবু আমরা চিনি খাই। আর কি হবে, খেয়ে নি একটু, আমরা জানি কিন্তু মানি না। তো এরকম অনেক কিছুই আছে, আমরা জীবন ধারণ করে আছি ঠিকই, কিন্তু কোনো কিছুই আমরা মানি না। মানে আমরা হচ্ছে একদম রুলস ব্রেকার, যাকে বলা হয় নিয়ম ভঙ্গ প্রাণী। আমরা সবসময় নিয়ম ভঙ্গ করি, যার জন্য কোনো অনুষ্ঠান করলে বা ব্রত করলে ওটাকে নিয়ম ভঙ্গ করে আমরা সব ব্রত ভঙ্গ করি। আমরা না, নিয়মটা ভাঙতে হবে। আমরা নিয়ম ভাঙা এক্সপার্ট, কিন্তু জানি যেটা ঠিক নয়, কিন্তু ওই পথেই আমরা যাই। এই জন্য বলছেন এটা মাইন্ড সেটিং এর ব্যাপার আছে। আপনি যেটা জানেন এবং সেটাই আমি করব, এই ভাবটাকে নিয়ে আসতে হবে। আমি যে তত্ত্বজ্ঞানটা শুনলাম, আমি যে জানলাম, সেভাবেই আমি চলবো, এতে আমার যা হবে তাই হবে। আপনি তো জানেন যে একাদশী করাটা ভালো, তবুও আমরা করি না। অনেকেই বয়স শেষ হয়ে গেল তবুও একাদশী করি না। আপনারা তো যাবেন সবাই করেন, এখানে করি না, জানি যে ভালো, করি না। আচ্ছা, একাদশী যে করা খারাপ এটা কেউ জানে কি? কেউ জানে না, বলছে না করলে ভালো। ভালো কথাটা জেনেও কিন্তু আমরা করি না। মানে আমাদের স্বভাবই হচ্ছে এটাকে সব ভায়োলেট করে দেওয়া। তো এইভাবে বলছে যিনি প্রকৃতপক্ষ তত্ত্বজ্ঞানী তিনি শুভ অশুভ এই কর্ম করুন না কেন তার কর্মবন্ধন থেকে মুক্তি হয়ে যান। এই জন্য এই বলে এই তত্ত্বজ্ঞান আমাদের একান্ত কর্তব্য। সমস্ত প্রকার প্রকৃতি দ্বারাই হচ্ছে। তাহলে আপনি কর্তা হতে যাচ্ছেন কেন? আমি করছি এই ভাব কেন? সবকিছু তো প্রকৃতি দিয়ে হচ্ছে, আমার বসে নেই কিন্তু। আচ্ছা, আপনি যেটা চাইছেন সেটা কি সবকিছু পাচ্ছেন কি? বুঝলেন না কেন? তো আপনি যা যা চাইছেন সেটাই তো হওয়া উচিত। বুঝলেন না, আমি পাচ্ছি। কেন পাচ্ছেন না? কেন ওই ফলটা আপনার হাতে নেই।
আপনি ধান চাষ করলেন, বন্যা হয়ে গেল, যা ধান সব শেষ। তো ধানটা চাইলেন যে আপনি পেলেন কি? বুঝলেন না। তো ফলটা আপনার হাতে থাকলো? আপনি তো ভেবেছিলেন আমার ছেলেকে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, হতে পারলো না। তো চেয়েছিলেন তো, সেরকম কর্তব্য জ্ঞান কর্ম করেছেন আপনি, পেলেন কি? বুঝলেন না। বলছি কেন? বলছে এটার মাথাটা ভালো নাই, পড়াশোনা করে মাথাটা ভালো না মানে কি? বুদ্ধি ভালো না, ব্রেন ভালো নাই, তার মানে প্রাকৃতিক গুণগুলো ভালো নাই। আর একটা ছেলে দেখবেন ওর প্রাকৃতিক গুণটা ভালো, শরীর স্বাস্থ্য ভালো, ব্রেন বুদ্ধি ভালো, প্রকৃতি গুণ, অটোমেটিক আপনাকে বলতে হয় না, ও ঠিক এগিয়ে যাবে আস্তে আস্তে। তাহলে সমস্ত কর্মগুলো প্রকৃতি দ্বারাই নির্বাচিত হয়, আমরা কেবল নিমিত্ত মাত্র। ফলে প্রকৃতির কোন কর্ম নিজের উপরে ঘাড়ে নেওয়া উচিত। প্রকৃতি গুণী কর্মাণি সর্বস্ব অহংকার বিমূর্তা কর্তমতি মান্যতে। প্রকৃতি দ্বারাই সমস্ত কর্ম হচ্ছে, কিন্তু অহংকার বশত মনে করি যে এটা আমি করি, ব্যাস ওখানে পতন। আমার নিজের করার কোনো ক্ষমতা নেই, সর্বত আমি অকর্তা। হ্যাঁ, এই জন্য তারপরে বলছেন যে যদা ভূত পৃথক ভাবনমেকস্তু পশ্যতি তত এব বিস্তারাং ব্রহ্ম সম্পাদ্যস্তে তথা। যে মুহূর্তে যে ব্যক্তি ভূত সমূহের পৃথক পৃথক ভাবকে এক পরমাত্মাতে অবস্থিত দেখেন, সেই পরমাত্মা থেকে সমস্ত প্রাণীর বিস্তার দেখেন, সেই মুহূর্তে তিনি সচিন্তাময় ব্রহ্মকে লাভ করেন। তার মানে কথাটা মানে কি হলো? যখন তত্ত্বদর্শী সাধক ভূত সমূহকে পৃথক পৃথক ভাব নানাত্ব একত্ব অর্থাৎ এক ব্রহ্মবস্তুই অবস্থিত দেখেন, পৃথক পৃথক জিনিস দেখলেও এক মনে করেন দেখেন, তিনি সবারই মধ্যে আত্মা এক, পৃথক পৃথক দেখছে কিন্তু এক। তাহলে তিনি সেই ব্রহ্ম থেকে নানাত্বের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মবাদ। তিনি নানাত্বের মধ্যে যখন এক দর্শন করেন, তাহলে তখন আমরা কি বলবো? যে না, তিনি হচ্ছেন ব্রহ্মভাব, তিনি ভগবানই অবস্থান করেন, ব্রহ্মের মধ্যে অবস্থান করেন। তার অবস্থানটা কোথায়? ভগবানের মধ্যেই। কারণ তিনি এখানে জাগতিক জগতে আর কোনো তার দৃষ্টি থাকে না। হ্যাঁ, সবকে এক বলে দেখেন, যেটা সব ভগবানের। এই তারপরে অর্জুনকে বলছেন, শোনো অর্জুন, অনাদিত্য নির্গুণত্বাৎ পরমাত্মায়ম্বয়ং শরীরস্থপি কুন্তীয়স করতি ন লিপ্ততে। হে কুন্তীয়, অনাদি নির্গুণ বলিয়া এই পরমাত্মা অবিকারী, অতএব দেহে থাকিও তিনি কিছুই করেন না, কর্মফলে লিপ্ত হন না। পরমাত্মা হচ্ছেন অবিকারী, আর শরীরটা হচ্ছে কি বিকারী। শরীরের সবসময় পরিবর্তন হয়, আর আত্মার কি কখনো পরিবর্তন হয়? হয় না। কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমি ছোট বালক, আমি যখন যৌবন প্রাপ্ত হলাম তখন আমি যুবক হলাম, আবার বার্ধক্য যখন হলাম তো আমি বার্ধক্য হয়ে গেলাম। কিন্তু আমি আমার ভিতরে যে শরীরের ভিতরে যে আমি আছে, আমির কোনো পরিবর্তন হলো না। তাহলে কার পরিবর্তন হলো? ওই শরীরটার পরিবর্তন হলো। এক সময় ছিল বালক, তারপর হলো যুবক, তারপর হলো বার্ধক্য। তাহলে কার পরিবর্তন হলো? শরীরের পরিবর্তন হলো, কিন্তু আমার কোনো পরিবর্তন হলো না। পরমাত্মা অবিকারী, অর্থাৎ দেহটা হচ্ছে কি বিকারী। ফলে কি হয়? তার কোনো কর্মফলে লিপ্ত হন না, অতএব দেহে থাকিও তিনি কিছুই করেন না। দেহের মধ্যে যখন আমি নেই, দেহটা পরিবর্তন হচ্ছে, আমি এক সৎ। তাহলে দেহের বিকারের উপরে আমি নির্ভরশীল নয়। যেটা যেরকম পরিবর্তন হচ্ছে, আমি যে পরিবর্তন হচ্ছে তা কিন্তু নই, আমি এক হয়ে আছি। ফলে কি হচ্ছে? আমার কর্মফলে আমি কোনো লিপ্ত হই না। আমার ভালো মন্দ সেটার গুণাগুণের প্রতি আমার কোনো ভ্রুক্ষেপ থাকে না। কারণ আমার যখন কর্মেই নেই, শুধু আমি কর্ম করব, কিন্তু যখন আমার ফলের কোনো অধিকারই নাই, তাহলে ওই কর্ম ফলে কোনো লিপ্ত আমি হই না। তাহলে কর্মফলে যদি কেউ লিপ্ত না হয়, তাহলে ও সুখ পাবে না, দুঃখ পাবে না, ও
শান্তি বিরাজ করবে সব সময়, তার মধ্যে কোনো টেনশন নাই। এই তত্ত্বজ্ঞান যেমন কি যথা সর্বগতং সংকোৎকাশং নপলিপত্যতে সর্বত্রবস্থিতং দেহে তদাত্ম নপলিপত্যে, যেমন আকাশে সর্বভূতে অবস্থিত থাকিও তিনি সূক্ষ্মতা হেতু কোন বস্তুতে লিপ্ত হন না। আকাশ, এই আকাশের মধ্যে সবকিছু আছে, জল আছে, বাতাস আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, কিন্তু কারো প্রতি কোনো ও লিপ্ত হয় না। আকাশ আকাশেই থাকে, সর্বত্র থাকলেও তিনি সূক্ষ্মতা বশত কোনো কিছুতে লিপ্ত হয় না। সেরকম আত্মা সর্বদেহে অবস্থিত থাকলেও কিছুতেই তিনি লিপ্ত হন না। আত্মা সর্বদেহ থাকলেও ও কিন্তু প্রকৃতপক্ষে তত্ত্বগত কারোর সাথে কোনো লিপ্ত হন না। যেমন আকাশ সর্বব্যাপী হলেও সুগন্ধ, দুর্গন্ধ, সলিল, পঙ্কাদি দোষ গুণে লিপ্ত হয় না। সেই রূপ আত্মা সর্বদেহে অবস্থিত থাকলেও দৈহিকের দোষ গুণে তিনি লিপ্ত হন না, কখনো লিপ্ত হন না। তাহলে কখন লিপ্ত হন না? যখন ও আমার মনে করে, যখন মনে করে ও আমার নয়, তখন আর কোনো কিছু লিপ্ত হয় না। অতএব যথা প্রকাশ্যতে কৃতসৎ লোকমিদং রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃতষ্টং প্রকাশ্যয়তি ভারত। হে ভারত, যেমন এক সূর্য সমস্ত জগৎকে প্রকাশিত করেন, সেই রকম এক আত্মা পরমাত্মা সমস্ত ক্ষেত্র দেহকে প্রকাশিত করে। সূর্যের আলো যেমন সব জায়গায় প্রকাশিত করে, ঠিক এক পরমাত্মা সমস্ত আত্মাগুলোর প্রকাশিত। তিনি হচ্ছেন এই জন্য তাকে বলা হয় জ্ঞানময়, প্রকাশক, সমস্ত আত্মার প্রকাশক। আত্মা যখন আসে তখন আমাদের কি হয়? বুদ্ধির প্রকাশক। আত্মা যখন আমাদের শরীরের মধ্যে থাকে, যদি বেরিয়ে যায় কোনো বুদ্ধি কাজ করে না, মন কোনো কাজ করে না, ইন্দ্রিয়গুলো হাত পা কোনো কাজ করে না। তার মানে মন, বুদ্ধি, পঞ্চ ইন্দ্রিয় তাদের যে তন্ময়ত্ব সবকিছু জ্ঞান করে কখন, কাজ করে কখন? যখন আত্মা থাকে। তার মানে আত্মা হচ্ছেন প্রকাশক, আর আত্মার প্রকাশ কে করেন? পরমাত্মা। তাহলে পরমাত্মা হচ্ছেন সমস্ত কিছুর প্রকাশক, সেই জন্য তিনি জ্ঞানময়। সূর্যের সহিত উপমার তাৎপর্য এই যে, যেমন এক সূর্য সকালকে প্রকাশিত অথচ নির্লুপ্ত, আত্মাও কিন্তু সেরূপ। এইবার শেষ শ্লোকে বলছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞং মেব মন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মক্ষরং সে বিদুরন্ত সে পরম। যাহার জ্ঞান চক্ষু দ্বারা এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের প্রভেদ, ভূত প্রকৃতি এবং অবিদ্যা বলে মোক্ষ কি প্রকার তাহা দর্শন করেন, তাহার পরম পদ প্রাপ্ত হয়। এই জ্ঞান চক্ষু দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ গীতার প্রথমেই কিন্তু এই আত্মতত্ত্ব জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন। যখন তার মোহ উৎপন্ন হলো, আমি আর যুদ্ধ করব না, আমার কুটুম স্বজন আত্মীয়কে, গুরুদেবকে আমি হত্যা করব, এইরকম মোহ তার চলে আসলো। এই মোহ থেকে দূর করার জন্য প্রথম কিন্তু এই আত্মজ্ঞানের উপদেশ দিলেন ভগবান। কারণ এটা হচ্ছে ভিত। ভগবানের রাস্তায় ভগবানকে চেনার একমাত্র প্রথম দরজা হচ্ছে কিন্তু এই আত্মজ্ঞান। আমি, আমার শরীর, এই জ্ঞানটা যদি হয়ে যায়, তখন আপনি স্বরূপত বুঝবেন যে প্রকৃতপক্ষে আমি তাহলে কে, সংসারের না ভগবানের। যখন জেনে নেবেন যে না, আমি ভগবানের নয়, সংসারের নয়, আমি ভগবানের, তাহলে অটোমেটিক আপনার ভগবানের প্রতি কি হবে? ভক্তি হবে। এই জন্য এটাকে বলা হয় কি, এই ভগবানের রাজত্বে কি একটা তার স্বরূপ। তার রাজত্বে এই জ্ঞান হলেই, এই জন্য গীতার জ্ঞানটা হচ্ছে প্রাথমিক ভিত। সাধন ভজন যতই করুন না কেন, প্রাথমিক জ্ঞানটা যদি না থাকে হবে না। অ আ ক খ না শিখলে কি আপনি পিএইচডি বা বড় ক্লাসে যেতে পারবেন? অ আ ক খ সবাই, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছে, সবাই কিন্তু পিএইচডি, আইএএস অফিসার, যাই বলুন না কেন, সবাইকে কিন্তু প্রাইমারি স্কুলে অ আ ক খ পড়তে হয়েছে তাকে। ওখান ছাড়া ওটা ভিত।
ওটা ছাড়া ও যেতে পারবে না। ঠিক তেমনি এটা হচ্ছে ভিত। এই জন্য চৈতন্য চরিতামৃতে দেখবেন এই গীতা কে একটা বিশাল গুরুত্ব দেওয়া হয়েছে। গীতার জ্ঞানটাকে, ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃতের মধ্যে ভাগবত এবং গীতার সবগুলোর একটা সমন্বয় করে সমস্ত জীবের কাছে নিয়ে এসছে। তবে মহাপ্রভু একটা অদ্ভুত কথা বলেছেন, কিন্তু আমরা রায় রামানন্দ সংবাদে শুনেছি যে গীতার সার কথাটা একবার বলা হলো অষ্টম 18 নম্বর অধ্যায়ে, সর্বধর্মান পরিত্যাজ্যং মমেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপ মোক্ষাসি মা শুচ। তো ভগবান যখন ওই রায় রামানন্দ যখন বললেন যে সর্বধর্ম ত্যাগ করাই হচ্ছে আমাদের সাধ্য বস্তু, তখন মহাপ্রভু কিন্তু বললেন যে ইহবাহ্য আগে কহা, যে এটাও একটা সাধারণ কথা। মানে ভক্তিরাজের আমি অন্তিম পর্যায়ে তোমার কাছে আমি জানতে এসেছি, আর তুমি আমাকে প্রাইমারির কথা শোনাচ্ছ রায় রামানন্দ, এটা আমি তোমার কাছে শুনতে আসিনি। সেই জন্য তিনি বলেছেন এটা ইহবাহ্য। বাহ্য কথাটা মানে উনি ছোট করছেন না। মানে আমি তো আপনার কাছে পিএইচডির জিনিস জানতে চেয়েছি, রিসার্চের জিনিস, আর আপনি যদি ওই যারা এমএ এমএসসি তে পড়ছে তাকে যদি প্রাইমারি স্কুলে ক খ আ বই নিয়ে পড়তে বসান তো ও কি বলে, এটা ছাড়েন তো, আমি এটা সাধারণ জিনিস, এটা আমরা পড়ে এসছি। মহাপ্রভু বললেন সাধন ভজনের যে উত্তম উন্নত উজ্জ্বল রসের কথা তোমার কাছে আমি জানতে এসেছি, তো সেটা আমি তোমার কাছে জানবো, আর তুমি আমাকে এই সাধারণ কথা বলছো, এই জন্য সেখানে বললেন ইহবাহ্য। কিন্তু এটাকে না অনেকে অপব্যাখ্যা করেছে, জানেন, ওই যে মহাপ্রভু গীতাকে তাহলে বাইরে রাখতে বলেছে, এটা তা নয়। গীতাটা ভিড় সাধন ভজনের ক্ষেত্রে, ওই উদ্দেশ্যে মহাপ্রভু বলেননি কখনো, নাহলে চৈতন্য চরিতামৃতে সমস্ত কিছু সব জায়গায় এই কথাটা থাকবে কেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে অর্জুনকে এই তত্ত্বজ্ঞানগুলো দিলেন। এই জ্ঞানগুলো দিলেই একমাত্র শরণাগতি হবে কার? ভগবানের প্রতি। আপনি যখন নিজে জানবেন, সংসারকে জানবেন, তিনটা বস্তু আছে, তিনটা জিনিস, একটা হচ্ছে ভগবান, একটা হচ্ছে জীব, আর হচ্ছে মায়া, প্রকৃতি। এই তিনটা জিনিসকে তত্ত্ব জেনে নিলেই জানা হয়ে যায়। তার মানে এই জীব এবং মায়াকে জানতে গেলে ভগবানকে জানা যাচ্ছে। আমি কে? আমি ভগবানের অংশ, তাহলে ভগবান চলে আসলো। তাহলে আমি যার সাথে বেঁধে আছি সেটা কি সংসার, তাহলে মায়াকে জানা হলো। তাহলে আমি নিজেকে জানতে গিয়ে কিন্তু মায়াকেও জানছি, ভগবানকেও জানছি। এই জন্য বলছেন এই তত্ত্ব জ্ঞান, এটা এই গীতার জ্ঞান একান্ত ভাবে প্রয়োজন। তাই বললেন যে এই যারা এই জ্ঞান চক্ষু দ্বারা ক্ষেত্রকে প্রভেদ ভূত প্রভৃতি অবিদ্যা মোক্ষ কি প্রকার তা দর্শন করেন, জানতে পারেন, তারা পরম পদ লাভ করেন। তাদের মনে হয় এই সংসারটা হচ্ছে অনিত্য সংসার। এতে মন লাগানো ঠিক নয়। মন লাগানো আমাদের রাধা মাধবের চরণে একমাত্র আমাদের মন লাগানো উচিত। এই মন তাকে মস্তিষ্কে মাইন্ড তার সেটিং হয়ে যায়, যখন সেটিং হয়ে যায় তখন আর কিন্তু তাকে রুখতে পারে না। হ্যাঁ, মীরাবাইকে কিন্তু কেউ রুখতে পারেনি, এত ধন সম্পদ ঐশ্বর্য ছিল তার, কিন্তু গিরিধারী চরণে তার মন লেগে যাওয়ার ফলে ও যখন জানলো এই সংসারটা অনিত্য, এরা আমার এই স্বামী এত বড় রাজা, তো হ্যাঁ সেই রাজা স্বামী, চিন্তা করুন, এরাও আমার কেউ নয়। তিনি সংসারের থেকেও ভজন করতে পারতেন, কিন্তু সংসার ওকে রাখলো না, ওকে বিষ দিল, বিষের পেয়ালা দিল, হ্যাঁ, মারতে চাইলো। সমস্ত সংসারের লোক তার প্রতি বিরূপ ভাব পোষণ করতে লাগলো। সে আর সংসারে থাকতে পারে? তিনি খুব দুঃখ করে তখন তুলসীদাস
মহারাজ জি তিনি ছিলেন, একটা চিরকুট লিখে পাঠালেন যে ঠাকুর আমি কি করব, আমার নিজের সংসারের লোক আমাকে দেখতে পারে না, আমি খুব কষ্টে, আমাকে সংসারের লোক তো আমার নিজের যে লোক স্বামী সে আমাকে বিষের পেয়ালা দিয়ে আমাকে মারতে চেয়েছিল, আমার কি কর্তব্য আপনি আমাকে জানান। এক কথায় তখন তুলসীদাস লিখে দিয়েছিলেন তুম সংসার ছোড় দো, এই সংসার যখন তোমাকে জ্বালাচ্ছে, তুমি যখন থাকতে পারছো না, তাহলে তো হরিভজন করতে পারবো না, তুমি ছেড়ে দাও। মীরাবাই তখন ওই বিনা নিয়ে তখন সংসার থেকে বেরিয়ে পড়লেন। মেয়ের তো গিরিধারী লাল দুসরা না কো, এই বলে তিনি ভজন করতে করতে চলে গেলেন। এই শেষ শ্লোকে এই অধ্যায়ের সারার্থ সংক্ষেপে বলা হলো, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ দেহ আত্মার প্রভেদ দর্শনেই মুক্তি। এটা যদি কেউ দর্শন করে মানে জানতে পারে, তাহলেই সেই মুক্ত। দেহাত্মবোধ অর্থাৎ দেহ আত্মাবোধ, অজ্ঞান দেহাত্ম বিবেক অর্থাৎ দেহ আত্মার পার্থক্য, জ্ঞানী হচ্ছে প্রকৃত জ্ঞান। এই জ্ঞানী যদি আমরা নিতে পারি তাহলে হচ্ছে একমাত্র প্রকৃত জ্ঞান। এই জ্ঞান নিলেই একমাত্র ভগবানের কাছেই যাওয়া যায়। সংক্ষেপে প্রকৃত তত্ত্ব কথা হইতেছে এই কি, সংক্ষেপে শুনিন যে প্রকৃতি পুরুষের সংযোগে এই সৃষ্টি, পুরুষ কিন্তু অকর্তা অসঙ্গ, পুরুষ মানে আত্মা, আর প্রকৃতির গুণবশতই তাহাতে কর্তৃত্ব আরোপিত হয়, আর প্রকৃতির গুণে তার মধ্যে এই কর্তৃত্ব ভাব আরোপিত হয়। অজ্ঞান এই যে কেটে গেলেই প্রকৃত জ্ঞান, প্রকৃত সঙ্গ ছেড়ে যায়। প্রকৃতির যে সঙ্গ, যখন জ্ঞান হবে তাহলে প্রকৃতির সঙ্গে যে আমি আপন ভাব করেছিলাম এই আপন ভাবটা কেটে যায়, তখন পুরুষের পরমাত্মা স্বরূপ প্রতিভাব হয়, তখন ঈশ্বরের জ্ঞান হয়। বস্তুত দেহে যিনি ক্ষেত্রজ্ঞ রূপে অবস্থিত, সর্বভূত তিনি অব্যক্ত মূর্তিতে অবস্থিত। যিনি আমার হৃদয়ে আছেন তিনি সব জায়গায় রয়েছেন, তিনি পরমাত্মা। জগতের নানাত্বের মধ্যে তিনি সেই এক ব্রহ্মসত্তায় উপলব্ধি করেন, এবং সেই এক হইতেছে নানাত্বের অভিব্যক্তি। ইহা বুঝিতে পারেন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হইয়া মুক্তি লাভ করেন। ব্রহ্মভাব কথার মানে কি? ভাব হচ্ছে ঈশ্বরে ভাব। ব্রহ্মভাব কথার মানে কি? ঈশ্বরে ভাব, একমাত্র ঈশ্বরই আপন, সেই আমার, তার চরণে আমি মন প্রাণ সঁপে দিলাম, এটা হচ্ছে ব্রহ্মভাব। এই আর এই অবস্থায় সর্বভূতাত্ম জ্ঞান, দেহাত্ম বিবেক, পুরুষ প্রকৃতি বিবেক, ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, সংসার ক্ষয় ইত্যাদি নানাভাবে অভিব্যক্ত করা হয়েছে। এই অধ্যায়ে প্রথমত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ পুরুষ প্রকৃতির বিচার বর্ণিত হয়েছে। এই জন্য এই অধ্যায়কে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ বলা হয়। এই বিবেক যোগ যারা আস্বাদন করলেন, যারা বুঝেছেন, তারা আজ থেকে সংসার থেকে মুক্ত, আর হরিচরণে সে যুক্ত। এই তত্ত্ব কথা বলে ভগবান চৈতন্য মহাপ্রভু এই নামকে আশ্রয় নিয়ে এই জ্ঞানের উপদেশ সবাকে দিলেন, এই তত্ত্ব জ্ঞানের উপদেশ দিলেন যে আমাদের সম্পর্ক যখন পরমাত্মার সঙ্গে, তাহলে কেমন সম্পর্ক হওয়া উচিত? কারণ পরমাত্মার সঙ্গে যদি প্রেম হয় তাহলে কেমন ভাবে প্রেম হওয়া উচিত? তাহলে আমরা দেখি প্রেম তো চার রকম ভাবে হতে পারে। কিরকম? দাস্য ভাবে, সাক্ষ্য ভাবে, বাৎসল্য ভাবে, আর মধুর ভাবে। এই চার ভাব ছাড়া অন্য কিছু আছে কি? সংসারের মধ্যেও তাই দেখি। দাস্য ভাবে অনুগত হওয়া, সাক্ষ্য ভাবে অনুগত হওয়া, মায়ের মতো ভালোবাসা, বা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। তো মহাপ্রভু এই উন্নত উজ্জ্বল রস, সেই মধুর ভাবের কথা আস্বাদন করে দিলেন, এবং এই তত্ত্বজ্ঞান গীতার কথাও তিনি প্রচার করলেন, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি নাম প্রচার করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ।
ইহা হইতে হইবে সর্ব জগত নিস্তার, ইহা জপ গিয়া সর্বত্র নিস্তার, ইহা জপ গিয়া অন্য বিধি নাহি আর, খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই রূপে যেবা কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। এই নাম প্রচার করলেন হরিদাস ঠাকুর, তার মধ্যে হচ্ছেন প্রধান। এই নামের নামাচার্য হরিদাস, তিনি 3 লক্ষ নাম নিতেন আর পুরীতে অবস্থান করছেন। মহাপ্রভুকে একদিন তিনি অনুরোধ করলেন যে ঠাকুর, আমি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বোধহয় লীলা সম্বরণ করবেন। এই মহাপ্রভু যখন অবস্থান করতেন, গোবিন্দ দাস তার সেবক ওই হরিদাস ঠাকুরকে প্রতিদিন ওই জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ নিয়ে গিয়ে দিতেন। হ্যাঁ, তো হরিদাস ঠাকুরকে কোনো কোনো দিন জিজ্ঞেস করেছেন, হরিদাস তুমি ঠাকুর তুমি ভালো আছো তো? গোবিন্দ দাস জিজ্ঞেস করছেন, বলছে হ্যাঁ আমি তো ভালোই আছি, কিন্তু জানো আমার মন বুদ্ধি বড় অসুস্থ, কারণ আমি ঠাকুরের নাম সম্পূর্ণভাবে 3 লক্ষ নাম তিনি হরিদাস ঠাকুর তিনি সংকল্প নিয়েছেন আমি 3 লক্ষ নাম করব, কিন্তু তিনি বয়সের বার্ধক্যের জনিত অসুখ বিসুখের কারণে জড়িত তিনি 3 লক্ষ নাম কখনো কখনো পূরণ করতে পারেন না, বা করতেও খুব কষ্ট হয়। তাই বলছেন আমি নাম পূরণ করতে পারছি না, সেই জন্য আমার মন বড় অসুস্থ। মহাপ্রভু বললেন, হরিদাস তোমার 80 বছর হয়েছে, নামটা যদি একটু কম করে করো তাহলে, তুমি তো সিদ্ধ পুরুষ, তুমি নাম করো, যতটুকু পারো তুমি তাই করো। হরিদাস ঠাকুর বললেন যে ঠাকুর একটি অভিলাষ আমার আছে, তোমাকে দেখে মনে হয় তুমি বোধহয় লীলার বেশি দিন রাখবে না, কিন্তু আমার আগে দিকে তুমি কিন্তু যাবে না, তোমার আগে দিকে যদি আমি যাই এটাই আমার অভিলাষ। আর অভিলাষ কি জানেন? এই মৃত্যুর সময় যেন আপনাকে আমি সামনে দেখতে পাই, আপনার চরণ দুখানে যেন আমি বুকে ধরতে পারি, আর আপনার বদন কমল আমরা দর্শন করতে করতে আপনার নাম নিতে নিতেই যেন আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। মহাপ্রভু বলেন, তথাস্তু হরিদাস, তাই হবে। তুমি কৃষ্ণ ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই তোমার মনের বাসনা পূর্ণ করবে। মহাপ্রভু বুঝতে পারলেন হরিদাস ঠাকুর আর বাঁচবে না, আগামী দিনে তিনি দেহত্যাগ করবেন। সকাল সকাল সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে কলকাতা, এই চলো হরিদাস ঠাকুরের কুটিরে চলো। ওই সিদ্ধবকুল জগন্নাথ পুরীতে যারা গেছেন তারা সিদ্ধবকুলে নিশ্চয়ই গেছেন, যদি না যান তাহলে যাবেন। গামবিলার পাশে সিদ্ধবকুল বলে রাস্তার মধ্যেই পড়ে জগন্নাথ মহাপ্রভুর মন্দির আর ওই সমুদ্র সর্বদার, তার মাঝামাঝি জায়গায় পড়ে। সেখানে গিয়ে ওই মহাপ্রভু সকালবেলা সবাইকে নিয়ে গিয়ে উদ্দণ্ড নৃত্য আরম্ভ করলেন। হরিদাস ঠাকুর মাঝখানে বসিয়ে দিয়েছেন হরিদাস ঠাকুরকে, আর সবাই কীর্তন করছেন। হরিদাস ঠাকুর একটা সামনের দিকে আসন পেতে মহাপ্রভু বসালেন, আর মহাপ্রভুর বসে তার মনের বাসনা যে ছিল আমি তাকে দর্শন করে চরণ কমল হৃদয়ে ধারণ করে তাকে দর্শন করতে তার নাম করতে করতে আমি এই দেহ রাখবো, ঠিক তাই হলো। হরিদাস ঠাকুর তার চরণ মহাপ্রভুকে সামনে রেখে চরণ দুখানি বুকে রাখলেন, আর মহাপ্রভুকে দর্শন করতে করতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলতে বলতে তার প্রাণ চলে গেল। জয় হরিদাস ঠাকুরের জয়, হরিদাস ঠাকুরের জয়, জয় হরিদাস ঠাকুরের জয়। হরিদাস ঠাকুরের প্রাণ নির্গমন হয়ে গেল। মহাপ্রভু ডেড বডি নিয়ে এই সমুদ্রে স্নান করালেন। সেই দিন থেকে এই সমুদ্র মহাতীর্থে পরিণত হলো। বালিকার গর্ত করে মহাপ্রভু সেখানে শয়ন করে তার মধ্যে এই সমাধিস্থ করলেন। যারা যারা ভক্তরা গেছিলেন তারা ওই বালিকা দিলেন, পিণ্ডা বাঁধালেন, কীর্তন করলেন, আর চলে আসলেন কোথায় না এই মহাপ্রভুর মন্দিরে। আঁচল পেতে প্রার্থনা করলেন যে আমরা এই হরিদাস ঠাকুরের মহোৎসব পালন করব, তোমরা আমাকে ভিক্ষা দাও। সবাই ডালি ভর্তি ভর্তি ভিক্ষা দিল। ভিক্ষা নিয়ে এসে এই মহোৎসব পালন করলো। ওই সিদ্ধবকুলে লাইন ধরে সবাইকে বসিয়ে গোল করে সমস্ত ভক্তবৃন্দকে বসিয়ে নিজে মহাপ্রভু পরিবেশন করলেন বালতি নিয়ে, সবাইকে মহাপ্রসাদ দিচ্ছেন।
সরব দামোদর রায় রামন বলছে, ঠাকুর আপনি বসুন, আপনি না বসলে কিন্তু কেউ প্রসাদ পাচ্ছে না, বালতিটা আমাকে দিন, আমি দিচ্ছি সবাইকে। সরব দামোদর রায় রামানন্দ ছিলেন, তারা ওই বালতিটা নিয়ে তারা নিজে পরিবেশন করলেন, মহাপ্রভুকে বসালেন। মহাপ্রভুর এই কাশী মিশ্রের বাড়ি থেকে প্রসাদ আসলো, তিনিও সেই প্রসাদটা গ্রহণ যখন করলেন, সব ভক্তরা তখন নিজের মুখে সে আস্বাদন করতে লাগলেন। সবাই প্রসাদ পাওয়ার পর মহাপ্রভু স্বহস্তে মাল্য চন্দন পরালেন, পরিয়ে দিয়ে সমস্ত এই ভক্তদের বিদায় দিলেন সেখান থেকে। এই মহাপ্রভু এই হরিদাস ঠাকুরের নির্যাস কথা যারা শোনে, যারা আস্বাদন করেন, তাদের মধ্যে হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হয়। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল। জয় জয়।